ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের মধ্যে অনেকেই এস্টেট 2024-এর ফর্ম ফিল আপ করেছো এবং জিজ্ঞাসা করছিলে অনেকেই যে এডিট উইন্ডো কবে দেবে বা কোন কোন জায়গায় এডিট করতে পারবো। সমস্ত তোমার প্রশ্নের উত্তর আজ তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তোমরা চলে যাবে এস্টেটের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে তোমরা দেখতে পাবে একদম কর্নারে ওপরে হেল্প ডেস্কের একটা নাম্বার দেওয়া আছে এবং হেল্প ডেস্কের একটা ইমেল দেওয়া আছে। এটা তোমাদের কিন্তু কাজে লাগবে তোমাদের যে প্রবলেমগুলো হয়েছে ওগুলো ঠিক করার জন্য। এবং তোমরা তো এখানে গিয়ে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেই পারবে। দেখো এখানে যে 4 নাম্বার পয়েন্টটা বলা আছে, এখানে কি কি বলা আছে দেখে নিচ্ছি। এখানে একটা নোটিফিকেশান দিয়েছে 5ই জানুয়ারি 2024 এবং একটা দিয়েছে লিস্ট অফ আনপেড ক্যান্ডিডেটস, ঠিক আছে, বা আনপেড স্টুডেন্টস। এই ব্যাপারগুলো আমরা জানবো। তার আগে জেনে নিচ্ছি যে তোমরা কবে থেকে কবে এডিট করতে পারবে। তোমরা ডামি অ্যাডমিট কার্ড এবং এডিট করতে পারবে। ডামি অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং এডিট 12ই জানুয়ারি 2024 থেকে 17ই জানুয়ারি 2024 এই টাইমের মধ্যে, এবং যা করার এই টাইমের মধ্যেই করতে হবে। এরপর আর কিন্তু কোনো রকম তোমরা এডিট করতে পারবে না। এটাই এডিট করার লাস্ট সুযোগ, ঠিক আছে। এবার দেখো এই যে পেমেন্টের ব্যাপারটা, অনেকে হয়তো অনলাইন ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করেছিল কিন্তু তোমার পেমেন্ট কমপ্লিট হয়নি, ঠিক আছে, কোনো কারণে প্রবলেম হয়ে গেছে, আটকে গেছে। তো তোমায় বলছে পেমেন্ট করার পর যদি তোমার পেমেন্ট ওখানে সাবমিট না হয় তাহলে 12 থেকে 24 ঘন্টা ওয়েট করতে বলছে। এবং ভেরিফাই পেমেন্ট বলে একটা তোমরা ওখানে অপশন পাবে, ওটাই ক্লিক করে রাখতে বলছে। এবং এর পরেও যদি তোমার পেমেন্ট না হয় তাহলে নিজের রেজিস্টার্ড ইমেল থেকে, ঠিক আছে, নিজের তোমার যেই ইমেলটা দিয়েছিলে ওখান থেকে হেল্প ডেস্কের ইমেলে তুমি কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে ওখানে মেল করবে, ঠিক আছে। এবং মেল করার সময় নিজের যেই মোবাইল নাম্বারটা ছিল ওটাও দিতে হবে। এবং এই যে তুমি মেলটা করবে, এই যে মেলটা করার পর তোমায় কিন্তু ওয়েট করতে বলছে 12 থেকে 24 ঘন্টা, যাতে ওরা রিপ্লাইটা করতে পারে। তো এই ব্যাপারগুলো এখানে ছিল। এবারে আমরা জেনে নিচ্ছি যে এই নোটিফিকেশান যেই 5 জানুয়ারি 2024 দিয়েছে এখানে কি কি বলা আছে। তো দেখো আমি এটা ডাউনলোড করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে কি কি বলা আছে। দেখো এস্টেট 2024-এর ডামি অ্যাডমিট কার্ড এবং তুমি যে ভুলগুলো করেছিলে এই রিলেটেড একটা ইনফরমেশান এখানে দেওয়া আছে। এবং সবাইকে এটা জানাচ্ছে ওয়েবসাইট থেকে যে এই ওয়েবসাইটে গিয়ে 12ই জানুয়ারি 2024 থেকে 17ই জানুয়ারি 2024 এই টাইমের মধ্যে ডামি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং তুমি যে ভুলগুলো করেছিলে এই টাইমের মধ্যে এডিট করতে হবে। এই টাইমের পরে তুমি কোনো রকম এডিট করতে পারবে না। তো এইটা ছিল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট এখানে কি বলছে দেখো, এখানে বলছে অনেকেই ধরো ফর্ম ফিল আপ করেছিল, ফর্ম ফিল আপ করার টাইম ছিল কত, 7ই জানুয়ারি 2024 এই টাইম অবধি। তো অনেকেই ধরো রেজিস্ট্রেশন করে দিয়েছিল কিন্তু পেমেন্ট করেনি। কাজেই যাদের পেমেন্ট এখনও ক্লিয়ার হয়নি বা যারা তখন পেমেন্ট করনি তারা কিন্তু 8 জানুয়ারি 2024 থেকে 10 জানুয়ারি 2024 এই টাইমের মধ্যে পেমেন্ট করতে হবে, এই কথাটা বলেছে। এবং যদি কেউ এই টাইমের মধ্যে পেমেন্ট না করে তার কিন্তু অ্যাপ্লিকেশনটাই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। পেমেন্ট না করলে অ্যাপ্লিকেশনের আর কোনো অস্তিত্ব থাকবে না। এবার যাচ্ছি 3 নাম্বার। ধরো এখানে কেউ নিজের ক্যাটাগরি বা কাস্ট, ঠিক আছে, যেমন এসসি এসটি জেনারেল ওবিসি বিভিন্ন ধরনের কাস্ট আছে। তো যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমরা, কারোর যদি মনে হয় যে আমি কাস্ট ভুল দিয়েছি, কাস্ট চেঞ্জ করতে চাই, তো এই যে চেঞ্জটা তোমরা করবে এর জন্য একটা ফিজ কিন্তু তোমাদের দিতে হবে। যারা একটা পেপারের জন্য কাস্ট চেঞ্জ করতে যাও, ঠিক আছে, তাদের ক্ষেত্রে 200 টাকা পেমেন্ট করতে হবে। আর যারা দুটো পেপারেই নিজের কাস্ট চেঞ্জ করতে চাও তাদের ক্ষেত্রে 300 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং এই যে সমস্ত কাজ তোমরা করবে 17ই জানুয়ারি 2024 এর মধ্যেই করতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু কোনো রকম কারেকশন আর করতে পারবে না। এবং বলেইছে যে এই তারিখ অবধি তোমায় সমস্ত কাজ করতে হবে। আর এখানে কোথায় কোথায় নোটিশটা ফরওয়ার্ড করা হয়েছে এটা বলা হয়েছে। এবার দেখে নিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে আর কি বলা আছে। এবার দেখো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি
এই যে 5 নম্বরটা আছে এটা কাদের? যারা এখনও পেমেন্ট করেনি, যাদের পেমেন্ট ডিউ আছে তাদের লিস্ট এটা, এবং তাদের বলা হচ্ছে যে 10 জানুয়ারি 2024 এর মধ্যে পেমেন্ট করে দেওয়ার জন্য। যারা রেজিস্ট্রেশনটা হয়তো করে নিয়েছিল এই তারিখের মধ্যে 7 জানুয়ারি 2024-এর মধ্যে, এগুলোই এখানে বলা আছে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তবু যদি কারো কোনো কোয়ারি থাকে কমেন্টে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।